আজ আমি একেবারে চলে আসলাম বিদ্যাধরী নদীর তীরে। এই নদীর তীরে দেখাবো বাচ্চাদের জলকৌশলী এবং তাদের আরো আনন্দ উল্লাস। তারা কি করছেন আসলে সেটা আপনারা দেখবেন এবং উপভোগ করবেন। ভাই আমার একটু জাদু আর তার কলা কৌশলী দেখিয়ে নিল। এটা আমাদের সুন্দরবন কর্তৃক বিদ্যাধরী নদী। এখানে বাল্যকাল থেকে শৈশব কৈশোরকাল পর্যন্ত যারা ছেলেপিলেরা আছেন তারা কিন্তু এই নদীতে নামতে কোনো ভয় করে না, কারণ ছোটবেলা থেকে তারা এই জলেই মানুষ হয়েছেন। আমাদের এই বিদ্যাধরী নদীতে পৌরাণিক যুগের প্রচলন কথায় শুনে আসছি যে এখানে কুমির সর্বদা বিরাজমান, এখানে কাঠা নামক একটি সরীসৃপ প্রাণী থাকে, আরও ভয়ঙ্কর জিনিসপত্র আছে। কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম যে ওই ব্রিজ সম্পর্কে অবশ্যই আমি বর্ণনা করব। আপনারা দেখতে পাচ্ছেন যে মাঝি নৌকা ছেড়ে দিয়েছে, কিন্তু অলরেডি দুজন কিন্তু নৌকায় উঠে বসে আছে, অথচ তার আরও সাঙ্গপাঙ্গ যারা আছে তারা কিন্তু বোটে নৌকার উপরে ওঠার চেষ্টা করছে, একে একে ভেসে ভেসে যাচ্ছে। মাঝি কিন্তু বোটটা ধীরে ধীরে কাছে নিয়ে চলে আসছে। দেখতেই পাচ্ছেন একেবারে নদীর মাঝায়, আমি আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি এরা কিন্তু নদীর মাঝায় আছে, তবুও কিন্তু এদের মনের মধ্যে একটু ভয় নেই যে কখন কি হতে পারে। তো এটা সুন্দরবন কর্তৃক এলাকার ছেলেকে সাঁতরে দেখতে পাচ্ছেন যাওয়ার চেষ্টা করছে, নৌকায় উঠছে সবাই মিলে একে একে, আবার অনেকে অনেক অঙ্গভঙ্গি করেও দেখাচ্ছে, আবার লাফ কাটলো। এই রকম ধরনের দুঃসাহসিক ব্যাপার কিন্তু অ্যাকচুয়াল সুন্দরবনের ছেলেদেরই মধ্যে হতে পারে। আপনার মনে এটা হতে পারে যে এটা আমিও পারতে পারি, আমিও পারবো, কিন্তু নদীতে কুমির থাকা অবস্থায় এরকম একটা অসম্ভব কাজ করা, জাম্প করা, খেলা করা, এগুলো কিন্তু অ্যাকচুয়াল শৈশবকাল কিংবা নিতান্ত বালকেরই কাজ হয়ে থাকে। আমি আপনি আশা করি এগুলো পারবো না। যদি আপনারা পারেন, কেউ যদি মনে হয় যে আমি পারতে পারি, তাহলে কমেন্ট করবেন, আমি অবশ্যই সহযোগিতা করব। যে এরকম জলকৌলি করার একটা সহযোগিতা অবশ্যই আমি করে দেব।